পুলিশ সেনাবাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর এখনও ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফোনে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেছেন, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত, এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিজয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। শনিবার সকালে চিকিৎসকরা জানান, জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুরুল হক নূর। আঘাতে তার মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসা গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। সাবঅ্যারাকনয়েড হিমোরেজ এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। ফোন দিয়ে গণ অধিকার সভাপতির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ নিয়ে প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেছেন, নুরুল হক নূরের মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। সুচিকিৎসায় প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে। যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে। এদিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তারা বলেন, স্বৈরাচার পতনে নূর নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তার উপর নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে, তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। নূরের মারধরের ঘটনা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও। ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে তিনি বলেন, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি দেখব। এদিকে শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময় হামলায় অংশ নিতে দেখা যায় এক মেরুন পোশাক পরা ব্যক্তিকে। তিনি কে, তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি ডিবি। সংস্থাটির প্রধান চ্যানেল 24-কে বলেছেন, সেই ব্যক্তি ডিবির কেউ নয়। যে গতকালকে যে হামলা হলো, ওখানে মেরুন কালারের টি শার্ট পরা একজন লোক বলতেছে এটা ডিবির লোক। এটা নিয়ে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? দলীয় প্রধানের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ। গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।